नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आजके 18 नवेम्बर 2024 साल एवं सोमवार आजकेर जा पूर्वाभास रयेछे ताते पश्चिमबंगे दक्षिणबंगेर जन्य जा आपडेट बला हयेछे जे तापमात्रा जेटा कमे गेछे सेई अवस्थाय थाकबे आगामी कयेकदिन। नतून करे पारोदेर आर पतन होबे ना, अर्थात नतून करे जे आबार प्रचंड ठंडा बाड़बे सेरकम कोनो सम्भावना आपातत नेই। तबुओ आजके जा पूर्वाभास रयेछे कलकातार दिके 19 থেকে 20 डिग्रिर मध्य सर्वनिम्न तापमात्रा थाकार सम्भावना रयेछे। एछाड़ा बर्धमान रयेछे, नदिया रयेछे, बीरभूम, मुर्शिदाबाद एखाने जेटा देखते पाওয়া যাচ্ছে एखान থেকে ताते 17 থেকে 19 এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা একটা প্রধানত রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, এখানে তাপমাত্রা যথেষ্ট নিচের দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে পারে যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর রয়েছে এখানে থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, অর্থাৎ পুরুলিয়া রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বাঁকুড়া রয়েছে, এই সমস্ত জায়গায় এমন একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে পানাগড় রয়েছে, এখানে 14 থেকে 15 কোনো অংশে থাকতে পারে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আজকে পূর্বাভাস রয়েছে তাতে এটাই রয়েছে খবর, বিশেষ করে 15 থেকে 20 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। বিশেষ করে কলকাতার দিকে থাকতে পারে 19.5 থেকে 20 ডিগ্রি, আর পশ্চিম দিকের জেলাগুলোতে 15-16 এরকম থাকার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও থাকতে পারে 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস এখানেও আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানেও তাপমাত্রা মোটামুটি হবে 17 থেকে 19 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলোতেও সেরকম একটা খবর রয়েছে। কুয়াশার ক্ষেত্রে কি কি আপডেট আজকে রয়েছে? কুয়াশার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য জানানো হয়েছে বিশেষ করে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই তিনটি জেলা, পশ্চিম বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জায়গাগুলোতে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপাতত ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কোনো অংশে ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি নেই। ঝাড়খণ্ডেও কোথাও কোনো বৃষ্টির খবর নেই। শুধু ঠান্ডাটা যে অবস্থায় চলে এসেছে সেই অবস্থায় থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে 20 থেকে 22-এর মধ্যে হালকা হালকা ওপরের পাহাড়ি এলাকাগুলোতে কোনো অংশে বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো বৃষ্টি হবে না, তবে ঘন কুয়াশা পড়তে পারে। তবে 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি খবর। আর সিস্টেমে যা খবর রয়েছে বিশেষ করে মালদ্বীপ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত বা একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমের জন্য প্রধানত সেই দক্ষিণ ভারতের জায়গাগুলোতে কোথাও একটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে নতুন করে আরেকটি সিস্টেম আসার খবর কিন্তু আপনাদের দিয়েছিলাম, যে সিস্টেমটি মূলত 20 তারিখের পর একটি সাইক্লোনিক সার্কুলেশনের আকারে আসতে পারে, সেটা দক্ষিণ আন্দামান সাগরের কাছে, অর্থাৎ এইখানে একটি নতুন করে সিস্টেম দানা বাঁধতে পারে। এই সিস্টেমটা আস্তে আস্তে 24 এবং 25 তারিখের আশেপাশে আরেকটু এগিয়ে এসে পশ্চিম দিকে একটি নিম্নচাপ আকারে আসতে পারে। তারপর সেটি আসতে পারে ভারতবর্ষের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে, অর্থাৎ শ্রীলঙ্কা হচ্ছে ভারতবর্ষের বাইরে একটি প্রতিবেশী রাষ্ট্রই বলা যায়, অর্থাৎ শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের তামিলনাড়ুর দিকে এটি আছড়ে পড়তে পারে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে থাকবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা বাংলার দিকের যে আপডেট রয়েছে সেখানে বিরাট কোনো পরিবর্তন আপাতত আসছে না। তবুও আপনাদের দেখাবো সিস্টেমটি কিভাবে ফর্ম করবে। কি দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন সিস্টেমটি আসছে আস্তে আস্তে এবং সিস্টেমটি একটি নিম্নচাপের আকার, নিম্নচাপ নয় গভীর নিম্নচাপ হতে পারে এবং ছোটোখাটো ঘূর্ণিঝড় হলেও অবাক হওয়ার কিছু থাকছে না। তবে সিস্টেমে যা খবর সেটা তামিলনাড়ুর দিকে আছড়ে পড়ছে, সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, উত্তর শ্রীলঙ্কার দিকে এরকম একটা পূর্বাভাস। এর জন্য বাংলার দিকে সেরকম কিছু প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে মেঘলা মেঘলা আকাশ কখনো থাকতে পারে, সেটা রয়েছে মূলত 24 থেকে 26 তারিখের মধ্যে মেঘলা মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ঝাড়খণ্ড এখানে এরকম একটা পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মেঘলা আকাশ থাকতে পারে।
অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, বাংলাদেশেও তাপমাত্রা যথেষ্ট কমেছে। উত্তরাঞ্চলগুলোতে যা অবস্থা 16 থেকে 18-র মধ্যে থাকছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। এছাড়া দক্ষিণের বিভাগ এখানে রয়েছে মোটামুটি হবে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে, বিশেষ করে চট্টগ্রামে 20 ডিগ্রি থাকতে পারে এবং কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে সেরকম কুয়াশা না থাকলেও একটু ঘন থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ধরনের কুয়াশা পড়তে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে। মূলত হালকা মাঝারি বলা যায়, তবে রাজশাহীর দিকে কুয়াশার সম্ভাবনাটা বেশি রয়েছে। এছাড়াও বেশি রয়েছে দক্ষিণ রংপুর বিভাগের যে সমস্ত জেলা উপজেলা রয়েছে একবারে দক্ষিণ দিকে। তবে খুলনা বিভাগের দিকে একটু দেখতে পাওয়া যাচ্ছে ঘন কুয়াশা পড়তে পারে, যেমন রয়েছে খুলনা, শ্যামনগর, এই সমস্ত জায়গার দিকে। এছাড়া ঢাকা বিভাগের দিকে তাপমাত্রা থাকতে পারে 17+, অর্থাৎ এটাকে বলা যায় 17.5 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপাতত আগামী কয়েকদিনে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই বাংলাদেশের ক্ষেত্রে। তবে 20 তারিখের পর বৃষ্টি আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে। কোনো কোনো অংশে হালকা হালকা একটা বৃষ্টির সম্ভাবনা মূলত আমরা দেখতে পেয়েছি। খুবই হালকা ধরনের বৃষ্টি আসতে পারে, বিশেষ করে 21-22 তারিখের দিকে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পর্যন্ত একটা আপডেট। সুতরাং যা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, আগামী কয়েকদিনে বিরাট কোনো পরিবর্তন নয়। তবে 20 তারিখের পর ঠান্ডা একটু কমতে পারে, ঠান্ডার বাড়ছে না, যে অবস্থায় চলে এসেছে সেই অবস্থায় থাকছে। বৃষ্টির কোনো আপাতত সম্ভাবনা বা পূর্বাভাস নেই। এই আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।